শিশুর হাসিই হোক দেশের ভবিষ্যৎ, এই বার্তা সামনে রেখে শুরু হলো বাল্যবিবাহ বিরোধী বিশেষ সচেতনতামূলক প্রচার অভিযান। বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য জুড়ে এই কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন। আগরতলার মেলার মাঠে মহিলা কমিশনের কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা করা হয়। রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা পতাকা নাড়িয়ে এই বিশেষ প্রচার অভিযানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি যা শিশুদের শারীরিক, মানসিক ও শিক্ষাগত বিকাশে বাধা সৃষ্টি করে। তাই এই প্রথা রোধে সমাজের সব স্তরের মানুষের এগিয়ে আসা জরুরি। সচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগ এবং পরিবারগুলোর মানসিকতা পরিবর্তনের মাধ্যমে বাল্যবিবাহ রোধ সম্ভব বলে মত প্রকাশ করা হয়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে প্রচার অভিযান, আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি সংগঠিত করা হবে, যাতে শিশুদের অধিকার সুরক্ষিত থাকে এবং একটি সুস্থ নিরাপদ সমাজ গড়ে তোলা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজ থেকে বাল্যবিবাহ মুক্ত করার জন্য প্রচার অভিযান করা হয়েছে এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে সারা ভারতবর্ষব্যাপী 27শে নভেম্বর থেকে আমাকে আগামী 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস 2026 পর্যন্ত সারা ভারতব্যাপী, সেই সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যেও বাল্যবিবাহ মুক্ত করার জন্য প্রচার অভিযান চলছে। সেই উপলক্ষে আজকে আমাদের কমিশনের তরফ থেকে এই প্রচার অভিযানের জন্য আমাদের এই ওয়েস্ট ডিস্ট্রিক্টের বিভিন্ন জেলাতে, বিভিন্ন ব্লকে, গ্রাম পঞ্চায়েত লেভেলে, বিভিন্ন হাট বাজারে এই প্রচার অভিযানের জন্য বাল্যবিবাহকে মুক্ত করার জন্য প্রচারের জন্য গাড়ির মাধ্যমে আজকে থেকে শুরু হচ্ছে এবং আগামী 23শে মার্চ থেকে এবং 23শে ফেব্রুয়ারি থেকে বিভিন্ন জায়গাতে পথনাটক প্রদর্শিত হবে। শিশুদের অধিকার এবং বাল্যবিবাহ বিষয়ে বিভিন্ন পথনাটিকা প্রদর্শিত হবে। সেটা বিভিন্ন টি গার্ডেন, ঈদ বাজারগুলোতে, বিশেষ করে যেখানে জনসমাগম হবে, সেখানেই বিভিন্ন পথনাটিকার মাধ্যমে প্রদর্শিত হবে বাল্যবিবাহ থেকে কিভাবে মুক্ত করা যায় আমাদের ত্রিপুরা রাজ্য থেকে।